নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি সুপর্ণা, আমার এই ঘরে বাইরে চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেল, ঘড়িতে এখন হয়ে গেছে 9:30। আর আজকে রোদ্দুরটা বেশ সুন্দর পড়েছে, ঠান্ডায় এই রোদ্দুরটা বেশ ভালোই লাগে। তো আমার স্নান হয়ে গেছে, জামা কাপড়গুলো শুকোতে দিয়েছি, এদিকে মেয়ে বানাচ্ছে ব্রেকফাস্ট। আজকে আমাদের মা আর মেয়ের ব্রেকফাস্টে হচ্ছে পাস্তা। তো বললাম পাস্তাটা বানিয়ে নিই। আর কর্তামশাই তো অফিসে বেরিয়ে গেছে ভাত খেয়ে, সে কারণে আমি ওর মতো রান্না করে তারপরে স্নান করে নিয়েছি। তো একটু লেট হয়ে গেল, একবার পাস্তাটা একটুখানি সেদ্ধ করেছিলাম। আর পাস্তাটা না ঠিক আমি বুঝতে পারি না যে কতটা পরিমাণ করলে ঠিকঠাক হবে। তো সে কারণে আর একটুখানি সেদ্ধ হতে বসিয়েছি, ওর তো সবজিগুলো ফ্রাই করা হয়ে গেছে। তো আমি বললাম যতক্ষণ আমি পুজোটা করছি ততক্ষণে তুই পাস্তাটা বানিয়ে নে, তাহলে আমার পুজোটা হয়ে গেলে দুইজনে একসাথে টিফিনটা করে নিতে পারবো। আর আজকে যেহেতু শনিবার, রোজকার মতো লাঞ্চের মেনুতে তো আমাদের থাকবে খিচুড়ি। সে কারণে ওর বাবার মতনই একটু ভাত বানিয়েছিলাম, আমাদের খিচুড়ি বানাবো। তো ভাবলাম অত তাড়া নেই, টিফিনটা করে নেব, তারপরে খিচুড়িটা বসাবো। আর খিচুড়িটা হতেও বেশিক্ষণ সময় লাগবে না। তো যাই হোক, পুজোটা সেরে নিই। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। দেখে যদি ভালো লাগে, ছেড়ে যাওয়ার আগে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আমার নতুন বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন, কারণ আপনারা ভালোবাসা দিলে তবেই আমি এগিয়ে যেতে পারবো, নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ পাবো। ঠিক যেমন আমার মেয়ের ক্ষেত্রে, এত কষ্ট করে মেয়েটা আমার পাস্তাটা রান্না করলো, এবার যদি আমি খেয়ে না বলি কেমন হয়েছে, তাহলে ওর মনটা ভালো লাগবে না। কারণ সবাই একটা আশাতেই থাকি যে ভালো হবে, ভালো বলবে, বা আমার কোনো দোষ থাকলে সেটাও বলে দেবে, তাহলে নিজের ভুলটা সংশোধন করতে পারবো। এইভাবেই তো এগিয়ে যাওয়া যায়। সে কারণে বলছি ভালোবাসা দেবেন, আমার পাশে থাকবেন। তো যাই হোক, ব্রেকফাস্টটা হয়ে গেছে, সত্যি পাস্তাটা খুবই ভালো বানিয়েছিল। আর এদিকে আমি তো টিফিন করার পর রান্নাটাও বসিয়ে দিয়েছি, এক পাশে খিচুড়ি হচ্ছে আর ও পাশে 5 মিশালি তরকারি, কারণ আমার মেয়ে সবজিগুলো খেতে একদম পছন্দ করে না। ঘড়িতে হয়ে গেছে 2:15, আমি আর মেয়ে দুজনে মিলে লাঞ্চ করব। তো এপাশে খিচুড়িটা ঠান্ডা হতে দিয়েছিলাম, যেহেতু প্রচণ্ড গরম, সেই কারণে। তো চলুন লাঞ্চটা সেরে নিই, আর আজকের মতো এই পর্যন্তই রাখছি, টাটা।